স্টুডেন্টস, এর আগের দিন তোমাদের এই ভিডিওতে জিওগ্রাফির প্রথম যে পার্টটা সেটা পড়িয়েছিলাম এই চ্যাপ্টারটার। আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করছি, যেটা হচ্ছে টপিক ভলক্যানিজম থেকে স্টার্ট হবে। তো দেখো কি বলেছে। প্রথমত জানতে হবে ভলক্যানিজমটা কী প্রসেস, বা এটা এরকম কোয়েশ্চেনও আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই ভলক্যানিজম। ঠিক আছে, তো দেখো বলেছে ভলক্যানিজম হচ্ছে প্রসেস যেটা কিনা ইরাপশন মানে বেরোচ্ছে অফ মোল্টেন গলা ভিসকাস মানে যেটা কিনা সেমি সলিড স্টেট বা তোমরা বলতে পারো সেমি লিকুইড স্টেটে রয়েছে। সেটা কি বেরোয় আমরা জানি, ম্যাগমা বেরোয়, তার সাথে গ্যাসও বেরোয়, ওয়াটার ভেপারও বেরোয়। কিসের থেকে বেরোচ্ছে না ক্র্যাকের থেকে, বা ভেন্ট মানে এই যে দেখো নিচে ছবিটা দিয়েছে, প্রথম ছবিটা এই যে চ্যানেলের মতন যেটা, সেটাকে বলা হচ্ছে ভেন্ট। ঠিক আছে, আইদার বাই আ ফোর্স অফ আ হিউজ এক্সপ্লোশন, মানে নয় এটা কোনো একটা দেখো বেরোচ্ছে তো খুব ফোর্সে বেরোয়, এটা তোমরা জানো। তো ফোর্সটা কিসের হতে পারে না একমাত্র একটা হতে পারে হিউজ এক্সপ্লোশন, একটা ফোর্স তার থেকে হচ্ছে। ঠিক আছে, হিউজ এক্সপ্লোশন মানে কোনো কিছু ফাটছে খুব বড়োভাবে, অর ইন আ জেন্টেল ম্যানার আরামসে হচ্ছে অন দ্য আর্থ সারফেস, এটাও হতে পারে। ঠিক আছে, তো দেখো এবার বলেছে ভলক্যানোস কী তাহলে, না দ্য সোর্সেস অফ দ্য ভলক্যানিক ইরাপশনকেই বলা হয় ভলক্যানোস। তার মানে যেখান থেকে ভলক্যানো বেরোয় সেই সোর্সটাকেই বলা হয় ভলক্যানো। এবার মনে রাখতে হবে ভলক্যানিক মাউন্টেনের একটা শর্ট নোট কি এটা বলেছে দেখো, আর এর সাথে এক্সাম্পলটাও অবশ্যই কয়েকটা মনে রাখবে। তো দেখো বলেছে যে যখন এই ভলক্যানো বেরোচ্ছে, ঠিক আছে, ভলক্যানিজম হচ্ছে, তখন ইজেক্টেড ম্যাটেরিয়ালস মানে যেগুলো বেরিয়ে আসছে, স্প্রেড বিসাইড দ্য ক্র্যাকস আর দ্য ভেন্টস, এগুলো ছড়িয়ে যাচ্ছে ক্র্যাক ফাটলগুলো আর ভেন্টের চারপাশে। এইভাবে ভলক্যানিক ম্যাটেরিয়ালগুলো জমা হচ্ছে, ঠিক আছে, এই ভেন্টের চারপাশে টু ফর্ম কোন শেপড মাউন্টেন। ঠিক আছে, কোনের মতন শেপড মাউন্টেন তৈরি হচ্ছে। এই যেহেতু এই মাউন্টেনগুলো ডিপোজিশন অফ ভলক্যানিক ম্যাটেরিয়াল থেকে তৈরি হচ্ছে, ডিপোজিশন মানে তোমরা জানো যে জমায়েত, মানে জমে জমে হচ্ছে কি না ভলক্যানিক ম্যাটেরিয়াল জমে, তাই জন্য এটাকে বলা হয় ভলক্যানিক মাউন্টেন। তো এটার এক্সাম্পল মনে রাখবে, একটা খুবই ইজি আছে, এটা আমরা অনেকেই জানি, ফুজিয়ামা জাপানের। ঠিক আছে, ভেসুভিয়াস অফ ইটালি, ব্যারেন হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়া মানে ওরকম পুরো মেনল্যান্ড ইন্ডিয়ার মধ্যে নয়, এটা আছে হচ্ছে আন্দামান নিকোবরে। ঠিক আছে, আর আছে ক্রাকাতাও অফ ইন্দোনেশিয়া। এইগুলো হচ্ছে এক্সাম্পল ভলক্যানিক মাউন্টেনের। এবার দেখো কিছু ইম্পর্ট্যান্ট বলেছে পয়েন্ট ভলক্যানিক ইরাপশন বা ভলক্যানো নিয়ে, এটা একটু দেখে নেবে। কি বলেছে, এটা অনেক মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে হচ্ছে, যখন থেকে আর্থ আমাদের শুরু হয়েছে। মিলিয়ন্স অফ ইয়ার্স মানে অনেক লাখ লাখ বছর। ঠিক আছে, এই যে জমা হচ্ছে, যে লাভাটা বেরোচ্ছে, ছাইটা বেরোচ্ছে, আর অন্যান্য ভলক্যানিক পদার্থগুলো, এগুলো লেয়ার লেয়ারে জমা হচ্ছে। তারপর একটা ক্রাস্টের উপর লার্জ পার্ট তৈরি হচ্ছে আফটার কুলিং আর সলিডিফিকেশন, মানে তারপর ঠান্ডা হয়ে আর্থের ক্রাস্টের উপরে এরকম ভলক্যানিক মাউন্টেনের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, প্রথম স্টেজে ইনিশিয়াল মানে স্টার্টিং স্টেজে তখন কি হচ্ছে না, যখন স্টার্টিং স্টেজ কিসের না সি ওশান ওয়ার ফর্মড বাই দ্য কনডেনসেশন মানে জমা অফ ওয়াটার ভেপার কামিং আউট ফ্রম দি ভলক্যানোস। এই ভলক্যানোর থেকে যে ওয়াটার ভেপার আসছে সেখান থেকে প্রথম আমাদের এই সি ওশান শুরুর যে স্টেজটা সেটা ফর্ম হতো। আর্থের অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচারটা, এটা ভলক্যানিজমের বিভিন্ন প্রসেসের দ্বারা কন্ট্রোল হয় বিভিন্ন জিওলজিক্যাল মেথডসে, আর অ্যান্ড হ্যাজ রিচ টুডেস ফেভারেবল কন্ডিশন। হয়ে গেল। এবার মনে রাখবে ফিশার ইরাপশন কি, যদি আসে হোয়াট ডু ইউ মিন বাই ফিশার ইরাপশন বা রাইট আ শর্ট নোট অন ফিশার ইরাপশন, তাহলে এই যে ব্র্যাকেট করেছি এটা লিখতে হবে। তো দেখো কি বলেছে যে প্লেট টেকটনিক থিওরির অনুযায়ী ভলক্যানিক ইরাপশন যেগুলো হচ্ছে অ্যালং দ্য প্লেট বাউন্ডারি অফ টু কনভার্জিং প্লেটস। ভলক্যানিক ইরাপশনটা হয় অ্যালং দ্য প্লেট বাউন্ডারি দুটো কনভার্জিং প্লেটসে। তো এই যে লাভাটা বেরোচ্ছে অ্যালং দ্য ডাইভার্জিং অ্যান্ড নিউট্রাল প্লেট বাউন্ডারিজ, মানে ডাইভার্জিং আর নিউট্রাল প্লেট বাউন্ডারি থেকে যে লাভাটা বেরোয় উইদাউট এনি এক্সপ্লোশন, এটাতে কোনো রকম এক্সপ্লোশন হয় না। ঠিক আছে, মানে কোনো রকম কোনো কিছু ফাটে না। তো এটাকেই বলা হয় ফিশার ইরাপশন। আর এই ফিশার ইরাপশনের জন্য
যদিও ফ্র্যাকচার বা ফিশার or though the fracture or fissures lava erupts and gets deposited অনেক বড় এরিয়াতে লাভা ডিপোজিট হয়, ডিউ টু হুইচ লাভা প্ল্যাটো বা ডেকান প্ল্যাটো বা লাভা প্লেন তৈরি হয়। এই যে অনেক রকম ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে ভলকানিজমের দ্বারা, তার জন্য ভলকানিজমকে বলা হয় কি প্রসেস না জিও টেকটনিক প্রসেস। তাহলে তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে হোয়াই ইজ ভলকানিজম কনসিডার্ড আ জিও টেকটনিক প্রসেস, তাহলে তোমাদের এই যে ব্র্যাকেট করেছি ডিউ টু থেকে প্রসেস অবধি এটা লিখতে হবে। হলো। নেক্সট এবার আসছে দেখো, আমরা জানি অনেক রকম টেকটনিক প্রসেস হয় আমাদের আর্থের সারফেসের উপর। তো ভলকানিজম অ্যান্ড আর্থকোয়েকস আর এক্সাম্পলস অফ সাডেন আর্থ মুভমেন্টস। ঠিক আছে, ভলকানিজম আর আর্থকোয়েক হচ্ছে এক্সাম্পল হঠাৎ করে আর্থের মুভমেন্টের। তো এই যে দেখো ছবিটা দিয়েছে, এই ছবিটাতে দেওয়া আছে প্রসেস অ্যাফেক্টিং আর্থস ক্রাস্ট, যেটা কিনা আমরা এর আগের যে ক্লাস সেখানেও দেখেছিলাম। কি আছে না এন্ডোজেনিক প্রসেস আর এক্সোজেনিক প্রসেস। এন্ডোজেনিক হচ্ছে যেটা ভেতরের, আর এক্সোজেনিক হচ্ছে যেটা বাইরের। তো এন্ডোজেনিকের মধ্যে দেখো দুটো আছে, কন্টিনিউয়াস প্রসেস সাডেন আর একটা অ্যাক্সিডেন্টাল প্রসেস। ঠিক আছে, তার মধ্যে দুটো পড়ছে কি হঠাৎ করে হয়, আর ভেতরে আমাদের আর্থের ভেতর থেকে হচ্ছে যেটা হচ্ছে ভলকানিজম আর আর্থকোয়েক। আর এক্সোজেনিক মানে বাইরের যে ফোর্সগুলো, যেগুলো কি আছে রিভার ওয়াটার, গ্লেশিয়ার মানে বরফের চাই, আর সি ওয়েভ সমুদ্রের ঢেউ। হয়ে গেল। এবার তাকে বলেছে লেট আস সি হাউ ভলকানিজম টেক্স প্লেস। তো এবার এটা দেখতে হবে যে আমরা দেখব ভলকানিজম কি করে হচ্ছে। তো দেখো বলেছে আমাদের আর্থের ভেতরটা এখনও খুবই গরম। সাধারণত পাথররা গলে যায় কত ডিগ্রি সেলসিয়াসে না 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, যেটা ম্যান্টেলের আছে। কিন্তু এই যে গলে যাওয়ার পয়েন্টটা বেড়ে যায় যেহেতু একটা খুব ভারী প্রেশার রয়েছে ওখানকার যে লেয়ার্সগুলো আছে পাথরের, তার জন্য। এই জন্য কি হচ্ছে না রকরা পার্টলি গলে, পার্টলি মানে কিছুটা গলে, আর স্লিপারি হয়ে যায় প্লাস্টিকের মতন। কিছু কিছু জায়গায় বাইরের যে ম্যান্টেল আছে, আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছিলাম আউটার ম্যান্টেল আর ইনার ম্যান্টেল। ঠিক আছে, তো এখানে আউটার ম্যান্টেলের কথা বলা হয়েছে। রকস মেল্ট কমপ্লিটলি, রকগুলো পুরোপুরিভাবে গলে যায়। এই যে মোল্টেন ম্যাগমাটা যার লেস ডেনসিটি আছে, মানে ঘন যেটা সেটা কম, অ্যান্ড বিইং লাইটার, আর এটা যেহেতু লাইট অন্যান্য অর্ধেক গলা পাথরের থেকে যেটা চারপাশে আছে, তাই জন্য সেটা উপরের দিকে চলে যায়। মানে যে এই যে গলে যাওয়া ম্যাগমাটা যার ভারী মানে ঘন যেটা সেটা কম, আর যেহেতু লাইট অন্যান্য আশপাশের অর্ধেক গলে যাওয়া পাথরের থেকে, তাই জন্য এই মোল্টেন ম্যাগমাটা উপরের দিকে চলে আসে। এই যে ম্যাগমাটা উপরের দিকে চলে আসে, এটার প্রেশার আর মেল্টিং পয়েন্টটা কমে যেতে থাকে পরপর। তো ওয়াটার যেটা লিকুইড ম্যাগমাতে আছে ট্রান্সফর্মস ইনটু গ্যাস অ্যান্ড ওয়াটার ভেপার। লিকুইড ম্যাগমাতে অবস্থিত থাকা যে জলটা আছে সেটা চেঞ্জ হয়ে যায় গ্যাসে আর ওয়াটার ভেপারে, কারণ এখানের টেম্পারেচারটা অনেকটাই হাই। দিস ম্যাগমা মিক্সড উইথ ভেপার আর গ্যাসের সাথে বেরোয়, ইরাপ্টস মানে বেরোয় আন্ডার গ্রেট প্রেশার, অনেক হাই প্রেশারে বেরোয়, থ্রু উইকার পার্টস, যেখানে ক্র্যাকস রয়েছে বা উইক পার্টসগুলো আছে যেখানে আর্থের ক্রাস্টে। এই যে ভিসকাস মানে সেমি মানে লিকুইড বা সেমি সলিড, এইটা গলে যাওয়া যে রকের ম্যাটেরিয়ালগুলো আর্থের ভেতরে থাকে এটাকেই বলা হয় ম্যাগমা। দেখো ছবিটা আছে লাল রঙের, এটা অ্যান্ড হোয়েন এই ম্যাগমাটা উপরে চলে আসে আর্থের সারফেসে, তখনই এটাকে বলা হয় লাভা। তার মানে অনেক দিন ধরেই হয়তো তোমরা ভাবতে যে লাভা আর ম্যাগমাটা একই রকম জিনিস। তো আর এবার তোমরা আশা করি বুঝতে পারলে দুটো জিনিসের মধ্যে তফাৎটা কী। ম্যাগমাটা হচ্ছে আর্থের ক্রাস্টের ভেতরে রয়েছে, আর সেইটাই যখন আমাদের আর্থের ক্রাস্টের উপরে চলে আসবে, বেরিয়ে আসবে, তখনই সেটাকে কি বলা হয়, তখন বলা হয় ওটাকে লাভা। তাহলে হয়ে গেল এটা। ঠিক আছে, আজকের মতন আমি এটা একটুকুই রাখলাম। আবার নেক্সট দিন আমি এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব, কারণ এটা একটু একটু করে তোমাদের বুঝতে হবে, নাহলে এটা যেহেতু অনেক বোঝার আছে ভেতর থেকে থরলি, তাই জন্য আমি একবারে অনেক বেশি করতেও চাইছি না, তাছাড়া ভিডিওটাও অনেকটা লম্বা হয়ে যাবে।
এর আগে আমি এর আগে একটুকু পড়িয়েছি, যারা এখন অবধি দেখোনি তাদের আমি বলবো ওটা দেখে এটা দেখো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু অন্তত লাইক করো বা আমাকে জানিও ক্লাসগুলো কেমন লাগছে। আমি চেষ্টা করছি তোমাদের সব রকম সাবজেক্টে যতটা সম্ভব সব কটা ভিডিও কভার করার। ঠিক আছে, আর যারা আমার চ্যানেলে নতুন, আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকলো যে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। আমি চাই যে তোমরা ভালো করে পড়ে সব কিছু লাইন বাই লাইন বুঝে তারপর পড়াগুলোকে মনে রাখো, তাহলে তোমাদের অনেকটা ইন্টারেস্ট আসবে। আর ভালো করে অনেক সময় স্কুলে বুঝতে পারো না, তাই জন্যেই আমি এই চ্যানেলটা খুলেছি। তো তোমরা যদি আজকে সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও ভালোভাবে মোটিভেশন পাবো যে এই ভিডিওগুলো রোজ রোজ করার। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে আর আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করো এই ভিডিওগুলো। ঠিক আছে, তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।